মাত্র 8 দিনের জন্য মহাকাশে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামসরা। মাত্র 8 দিনের কাজ করবেন, যে মহাকাশযানে গিয়েছেন সেই মহাকাশযানে ফিরে আসবেন, প্ল্যান এটাই ছিল। কিন্তু মহাকাশযানটি বিকল হয়, সেই 8 দিনের অপেক্ষার মেয়াদটা বেড়ে 9 মাসে পৌঁছে যায়। এবার কেন 9 মাস লাগে, কেন তারা সময়ে ফিরতে পারেননি, এই নিয়ে নানা কথাবার্তা, নানা গবেষণা হয়েছে। আমরা সবাই মোটের ওপর জানি যে নাসা একটা প্রপার মহাকাশযান তাদেরকে পাঠাতে পারেনি সময়ের মধ্যে, যার জন্য সুনিতা উইলিয়ামসরা পৃথিবীতে ফিরে আসতে পারেনি, নিরাপদে ফিরে আসতে পারেনি। রিস্ক ছিল, তাই তাদেরকে আনা সম্ভব হয়নি। এবার এই কারণটা মোটামুটি আমাদের সবার জানা। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এই প্রযুক্তিগত কারণ ছাড়াও অন্য কোনো কারণ থাকতে পারে সুনিতা উইলিয়ামসদের এইভাবে মানে বিপদের মুখে পড়ার, বা একটা পৃথিবীর বাইরে গিয়ে আদৌ ফিরতে পারবে কিনা এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ার? এবং এই কারণটি আর কিছু নয়, রাজনীতি। এটা কি হতে পারে? মানে আপনাদের কি মনে হয় যে সত্যি রাজনীতির কারণে এরকমভাবে কেউ মহাকাশে গিয়ে আটকে আছে? এরকম তো হতে পারে না, মানে অন্তত স্বাভাবিকভাবে ভাবলে তা একটু কঠিন বলেই মনে হয়। কিন্তু এই কারণ, ঠিক এই কারণের কথাই বলছেন সেই ব্যক্তি যার পাঠানো মহাকাশযানে করে সুনিতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হয়েছে। তার নাম ইলন মাস্ক, স্পেস এক্সের মালিক। আমরা সবাই জেনে গেছি এতক্ষণে। সেই স্পেস এক্সের মালিক দাবি করছেন যে সুনিতা উইলিয়ামসদের আরও কয়েক মাস আগেই ফিরিয়ে আনা সম্ভব ছিল, কিন্তু ফিরিয়ে আনা যায়নি, তার কারণ রাজনীতি। এখন এটা শুনে মনে হতেই পারে যে একটা মহাকাশ গবেষণায় নভশ্চর, তিনি যাচ্ছেন বাইরে স্টাডি করতে। সত্যি কথা বলতে গবেষক নাসা পাঠাচ্ছে নাকি ইসরো পাঠাচ্ছে, বিষয়টা না খুব একটা আলাদা নয়। মানে এই গবেষণা থেকে যে প্রাপ্তিটা হয় তার কিন্তু সুফল উপভোগ করে গোটা বিশ্বের যত মহাকাশ গবেষণা কেন্দ্র আছে সবাই। মানে এরকমটা কোনো ভাগাভাগির ব্যাপার নেই। ফলে এই রাজনীতি বা এই অভিযোগের কি জায়গা আছে, এটা নিয়ে আপনার মনে প্রশ্ন উঠতে পারে যে এটা আবার কি ধরনের কথা বলছেন ইলন মাস্ক। কিন্তু কথাটা যিনি বলছেন এবং যে পরিস্থিতিতে বলছেন, সেই একটা কারণেই এই অভিযোগের গুরুত্ব আছে। এখন তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে এই রাজনীতি কথাটা এলো কোথা থেকে। একটা মহাকাশ গবেষণা, তার মধ্যে একটা দেরি, একটা মহাকাশ যান যেতে না পারা, এখানে রাজনীতি কোথা থেকে আসে? এইটার কারণ জানতে গেলে যে আদৌ রাজনীতি ছিল কি ছিল না, বা কেন ইলন মাস্ক এই কথা বলছেন, বা কার বিরুদ্ধে তিনি এই অভিযোগটা করছেন, তাহলে খুব ব্যাকগ্রাউন্ড, বেসিক্যালি আমরা যাকে বলি প্রেক্ষিতটা বুঝে নিতে হবে। তো আসুন আমরা সেই প্রেক্ষিতের দিকে একবার নজর দিই যে কোন পরিস্থিতিতে ইলন মাস্ক এই অভিযোগটা করছে। কথায় কথায় রাজনীতি বা সব কিছুর মধ্যে রাজনীতি, এই ধরনের অভিযোগ বা এই ধরনের পরিস্থিতি আমরা যারা তৃতীয় বিশ্বের বাসিন্দা, বা আমরা যারা দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া এই এরিয়াগুলোতে থাকি, আমাদের কাছে এটা খুব নতুন কোনো ব্যাপার না, বা খুব অত্যাশ্চর্য ব্যাপারও নয়। কিন্তু আমেরিকার রাজনীতি নিয়ে যদি আমরা একটু দেখি, তো আমেরিকার রাজনীতিতে কিন্তু এই ধরনের বিষয় হয় না। মানে কদিন আগেও যদি আমি আপনাদের উদাহরণ দিই, ধরুন ইরাকের যুদ্ধ যে প্রেসিডেন্টের আমলে হচ্ছে, সেই প্রেসিডেন্টের নাম জর্জ ডব্লিউ বুশ বা জর্জ বুশ জুনিয়র। তার বিরুদ্ধে, তিনি রিপাবলিকান পার্টির নেতা ছিলেন, তো তার বিরুদ্ধে ডেমোক্রেটরা খোলাখুলি নানা রকমের অভিযোগ করা এবং সোচ্চার হওয়া এই সমস্ত ছিল। সে ফাটাফাটি অবস্থা সেই সময়। তারপর তার চলে যাওয়ার পরে ভোট হলো, সেই ভোটে নির্বাচিত হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডেমোক্র্যাট, মানে অন্য পার্টির নেতা, তার নাম বারাক ওবামা। তো সে বারাক ওবামা প্রচার পর্বে জর্জ বুশকে যা নয় তাই বলেছেন, এবং সেই একটা হিটেড পরিস্থিতির মধ্যে এই ভোটও হয়েছে। কিন্তু এই যে বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে গেলেন, তারপর কিন্তু জর্জ বুশের সঙ্গে ওনার সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক, ঠিক একজন উত্তরসূরি এবং পূর্বসূরি যেমন সম্পর্ক হওয়া উচিত। যা কিছু পরিস্থিতি হলে, কঠিন যদি পরিস্থিতি হয়, চ্যালেঞ্জ হলে, উনি যেরকম ওনার প্রাক্তনীদের সঙ্গে যখন আলোচনা করেন, তার মধ্যে যেমন ওনার নিজের পার্টির প্রাক্তনীরা থাকে, তেমন জর্জ বুশের মতো লোক আছেন যার বিরুদ্ধে উনি এত অভিযোগ করেছেন, বা যার রাজনীতিতে উনি বিশ্বাসী করেন না, তার থেকে উনি উপদেশ নিয়েছেন নানা সময়। শুধু তাই নয়, ব্যক্তিগত দুজনের সম্পর্ক, দুই পরিবারের, বুশ পরিবার এবং ওবামা পরিবার, দুজনের অত্যন্ত ভালো সম্পর্ক। মানে আমরা নানা অনুষ্ঠানে দেখেছি যে মিশেল ওবামা, মানে বারাক ওবামার স্ত্রী, তিনি জর্জ বুশের স্ত্রী মানে লরা বুশকে জড়িয়ে ধরছেন, এরকমও দৃশ্য দেখা যায়। জর্জ বুশের সঙ্গে ওরা একসঙ্গে খাওয়া দাওয়া করছে। ফলে মানে আমার বলার বক্তব্য হচ্ছে যে আমেরিকার রাজনীতিতে মানে রাজনীতি শুধু ভোটের সময় হয়। ভোটের সময় আপনি ওখানে দেখলেন যে দুটো পলিটিক্যাল পার্টি ফর্ম হচ্ছে, দুটো গোষ্ঠী ফর্ম হচ্ছে,
যারা একে অপরের বিরুদ্ধে ক্যাম্পেইন করছে, ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, যে মুহূর্তে প্রেসিডেন্ট তৈরি হয়ে যাচ্ছে, মানে ভোট হয়ে যাওয়ার পরে সরকার তৈরি হয়ে যাচ্ছে, তারপরে ওখানে আর কোনো রাজনীতি হয় না। না আপনি ওখানে পলিটিক্যাল পার্টির লোক খুঁজে পাবেন, না সারা বছর ভাষণ দেওয়ার লোক খুঁজে পাবেন। এবার এই পরিস্থিতিটা বা এই আমেরিকাটা বদলে যায় ডোনাল্ড ট্রাম্প নামের লোকটি প্রেসিডেন্ট হয়ে আসার পরে। সেখানে আমরা দেখতে পাই যে ইনি এমন একজন প্রেসিডেন্ট যিনি প্রশাসনিক কথার মধ্যে রাজনীতি টেনে আনেন, যিনি একটা এমন প্রেস কনফারেন্স যেটা গোটা পৃথিবী দেখছে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট তার পাশে বসে আছে, সেখানে বসে উনি ওনার প্রাক্তনীকে স্টুপিড বলে আখ্যা দিচ্ছেন, বাইডেনকে উনি স্টুপিড বলে মন্তব্য করছেন। বা ইনি এমন একজন যিনি বলতে পারেন যে আমেরিকার পয়সায় বাকি দেশগুলো নিজেদের কাজকর্ম করছে, আমি কেন পকেট থেকে টাকা দেবো। মানে এটা আমেরিকা প্রথমবারই দেখলো যে এমন একজন প্রেসিডেন্ট হতে পারে যে এরকম কাজ করতে পারে। এবার এটা তো গেল ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রেসিডেন্ট বা কোনো দেশের শাসকের সঙ্গে ব্যবসায়িক গোষ্ঠী বা ব্যবসায়ীদের ঘনিষ্ঠতার নানা অভিযোগ নানা সময় আমরা দেখেই থাকি, মানে সেটা আমেরিকা থেকে শুরু করে ভারতবর্ষ বা ইউরোপের নানা দেশে এই ধরনের অভিযোগ উঠেই থাকে। কিন্তু একজন শিল্পপতি, একজন ব্যবসায়ী যার নানা ক্ষেত্রে ব্যবসা আছে, যিনি সোশ্যাল মিডিয়া জায়ান্ট, যিনি স্পেস এক্সের মতো অর্গানাইজেশন চালান, যার গাড়ি হাইটেক গাড়ি তৈরির কোম্পানি আছে টেসলা, সেই ব্যক্তি একজন মার্কিন প্রেসিডেন্টের অফিস, সরকারি অফিস, আমেরিকার মতো দেশ যারা অর্ধেক বিশ্বের ব্যবসা বা ইন্টেলিজেন্স কন্ট্রোল করে, সেই অফিসে তিনি ঢুকছেন, তিনি ক্লাসিফাইড ফাইল দেখছেন, তিনি নানা সরকারি সিদ্ধান্তে থাকছেন। এবং এই রকম আমরা প্রথম দেখলাম, এরকম গোটা বিশ্ব প্রথম দেখলো। এবার এটা ভালো না খারাপ বা এটার কি পরিণতি হবে বা কি ফল হবে, এতে আমেরিকার কতটা উপকার হবে না তো সময় বলবে, এটা তো এখনই বলা বা আমাদের পক্ষে বলা সম্ভব না। কিন্তু এই জুটির যা যা কাজ, সেই কাজের ভালো ফল হবে কি খারাপ ফল হবে সেটা কিন্তু আমাদের এখনও দেখার সময় আসেনি। কিন্তু এই যে কাজটি হলো, এই যে স্পেস এক্স একটা মহাকাশযান পাঠালো, যে মহাকাশযানে করে সুনিতা উইলিয়ামসের ফিরিয়ে নিয়ে আসা হলো, সুনিতা উইলিয়ামসের ফিরিয়ে নিয়ে আসা হলো এবং গোটা পৃথিবী সাধুবাদ দিল কাকে? নাসাকে তো দিলই, সুনিতা উইলিয়ামসকে তো দিলই, তার সঙ্গে দিল ইলন মাস্ককে। কেন না, ইলন মাস্কের কোম্পানি যে যান তৈরি করেছে সেই যান গিয়ে ওদেরকে ফেরত নিয়ে এসেছে। এবং এই যে নাসা, সে ইলন মাস্কের মহাকাশযানকে নেবে, স্পেস এক্স এবং নাসা জুটি বেঁধে যাবে আসবে, এই গোটা ব্যাপারটাতে ট্রাম্প একটা বড় ভূমিকা নিয়েছেন। ফলে এই যে জুটির একটা কাজ আমরা চোখে দেখলাম এবং একটা সাফল্য আমরা চোখে দেখলাম, কোথাও একটা এটা গোটা বিশ্বের কাছে প্রমাণ করে দিল যে হ্যাঁ, এই জুটি জোট বেঁধে কাজ করলে সেই কাজ কিন্তু সাকসেস আনতে পারে। সেটা এই প্রথম এই ঘটনা দেখে এস্টাবলিশ করে গেল। এবং আপনারা যদি লক্ষ্য করেন যে ঘটনাটা ঘটলো এবং তারপরেই দুটো রিয়াকশন। এক, ইলন মাস্ক তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমার কোম্পানি করেছে, এই করেছে। তারপরে ডোনাল্ড ট্রাম্পের রিয়াকশন দেখুন, উনি বলছেন যে আমি কথা দিয়েছিলাম, কথা রেখেছি। তার মানে এটার মধ্যে দুটো দিকই আছে। এক, ইলন মাস্ক বললেন যে আমার কোম্পানি এই কাজ করতে পারে, আমি পারলাম, মানে যে ইলন মাস্ককে চিনতো আগে সে জানলো যে ওর কোম্পানি করলো, যে ইলন মাস্কের নাম শোনেনি সে জানলো যে আচ্ছা ইলন মাস্ক বলে একজন আছেন এবং তিনি এই কাজ করতে পারেন। আর ডোনাল্ড ট্রাম্প তিনি তো পলিটিশিয়ান, তিনি তো প্রেসিডেন্ট, তিনি গোটা বিষয়টাকে একটা পলিটিক্যাল ধাঁচার মধ্যে ফেলে দিলেন যে আমি ভোটের সময়ই বলেছিলাম ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে এনেছি, কথা রেখেছি। এটা উনি পরিচ্ছন্নভাবে বললেন। এখন আসছে রাজনীতি। এই যে ফেরার পরের প্রথম ধাপের রাজনীতি, সুনিতাদের পৃথিবীতে ফেরার পরে প্রথম রাজনীতির প্রবেশ, যেখানে ডোনাল্ড ট্রাম্প এটার সঙ্গে ভোটের প্রতিশ্রুতিকে মেশালেন। দ্বিতীয় রাজনীতিটা হচ্ছে সেটা ইলন মাস্ক করলেন হালকা চালে। ইলন মাস্ক বললেন যে তিনি অনেক আগেই অফার দিয়েছিলেন যে তার স্পেসশিপ যাবে এবং সেই স্পেসশিপ সুনিতাদের ফিরিয়ে নিয়ে আসবে, সেই যোগ্যতা, ক্ষমতা, ক্যাপাবিলিটি তার সংস্থার আছে, নাসার না থাকতে পারে, তার আছে। কিন্তু সেই অফার নাকি রিজেক্ট করেছিলেন বাইডেনকে, ডেমোক্র্যাট পার্টির নেতা, ট্রাম্পের প্রতিপক্ষ এবং যিনি ট্রাম্পের আগে প্রেসিডেন্ট ছিলেন, অসুস্থতার কারণে তিনি এবারের রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে পারেন। এবং পরবর্তী সময়ে বাইডেন আবার ভোটে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সে তর্কের বিষয়। এবার ঘটনা হচ্ছে ইলন মাস্কের স্পষ্ট বক্তব্য বা স্পষ্ট দাবি যে একদমই রাজনীতির কারণে তার এই অফার রিজেক্ট করেছিলেন বাইডেন। এবার ঘটনা হচ্ছে যে কোটাঙ্কোট রাজনীতিটার মানে কি, রাজনীতি মানে বাইডেন কেন রিজেক্ট করতে, মানে এক হতে পারে যে উনি ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা রয়েছে বলে কি বাইডেন বললেন যে না ওনাকে আমি এই দায়িত্ব দেবো না, তাতে সুনিতা উইলিয়ামস ওখানে 9 মাস কেন 10 মাস পড়ে থাকলেও পড়ে থাকবে। ব্যাপারটা কি এতটাই সহজ, মানে শুধুমাত্র রাজনীতির কারণে, যেখানে আমেরিকার রাজনীতিতে রাজনীতিটাকেই এইভাবে দেখা হয় না।
সেটা একটা দিক, নাকি এর নেপথ্যে অন্য কোনো জটিলতা আছে? কি জটিলতা? তাহলে কি বাইডেনের কোথাও মনে হয়েছিল যে ইলন মাস্ককে যদি উনি হ্যাঁ বলে দেন, তাহলে ইলন মাস্ক হয়তো এই শুধু একটা মহাকাশ যান পাঠানোর থেকেও জটিল কোনো দাবি তার কাছে রাখবেন? সেই দাবিটার মধ্যে ওভাল অফিস বা হোয়াইট হাউসের কোনো অফিসের অ্যাক্সেস হতে পারে, বা সরকারি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইলন মাস্কের মতামত নেওয়ার জায়গা হতে পারে। সুবিধা বা যে অ্যাক্সেস খানিকটা বা অনেকটাই হয়তো ইলন মাস্ককে ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, হয়তো সেই প্রপোজালটা বাইডেনের কাছে গিয়েছিল, বাইডেন হয়তো রাজি হয়নি, সেটা হতে পারে। এটা তো দেখুন গেস ওয়ার্ক ছাড়া আর কিছু নয়, এটা বলা সম্ভব নয় যে কী কারণে উনি রাজি হননি। বাইডেন রাজি হননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাজি হয়েছেন, এবং ইলন মাস্কের তৈরি করা স্পেসশিপ যা গিয়ে সুনিতাদের বুচকে ফেরত নিয়ে এসেছে। এবং এই ঘটনাটাতে রাজনীতি আছে কি নেই, ছিল কি ছিল না, সেই তর্ক যদি আমরা সরিয়ে রাখি, তাহলে একটা খুব নতুন জিনিস উঠে এলো। এক, দুই শিল্পপতি, দুই বিলিয়নার, তাদের যুগলবন্দি, যা আমরা কিছুদিন যাবৎ এই ট্রাম্প আসার পর থেকে দেখে আসছি ওভাল অফিসে বা হোয়াইট হাউসে, যার প্রথম একটা সাফল্য দেখলাম আমরা, কংক্রিট সাফল্য। কেউ এ নিয়ে প্রশ্ন তুলবে না যে না কিছু খারাপ হয়েছে, একদম ঠিক, খুব ভালো হয়েছে। এবার এই সাফল্য আগামী দিনে কোন পথে এগোবে, এটা আমেরিকার জন্য ভালো হবে, খারাপ হবে, নতুন কিছু হবে, বা গোটা পৃথিবীর ক্ষেত্রে কতটা নতুন কিছু হতে পারে, সেটা তো অবশ্যই একটা বিষয় যেটা আমার ধারণা বহু দেশই নজরে রেখেছে। তার কারণ সেটা বিভিন্ন দেশের ওপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত হোক, বা ছাঁটাইয়ের সিদ্ধান্ত, অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত, বা ন্যাটো বা WTOর মতো অর্গানাইজেশনে বরাদ্দ ছাঁটাইয়ের মতো সিদ্ধান্ত হোক, এই ধরনের সিদ্ধান্ত যে ডোনাল্ড ট্রাম্প একের পর এক নিয়ে চলেছেন, যার বহু সিদ্ধান্ত কোর্টে গিয়ে আটকেও যাচ্ছে, সেগুলোর নেপথ্যে অনেকেই বলেন যে ইলন মাস্কের একটা বড় ভূমিকা আছে। এবার এই সিদ্ধান্তগুলো শুধু যে আমেরিকাবাসীর ওপর প্রভাব ফেলছে এমনটা তো নয়, এগুলো বিশ্ববাসীর ওপর প্রভাব ফেলছে। ফলে এই ইলন মাস্ক এবং ট্রাম্প জুটি আগামী দিনে গোটা পৃথিবীকে কোন দিশা দেখায়, সেটা আমার ধারণা এই সুনিতা উইলিয়ামসের সাফল্যের সঙ্গে ঘরে ফেরার পর এটা বহুদূর যাবে এই প্রশ্ন।